চলেছি এখন কিটিং রোডের ঠাকুর দেখতে। ঘড়ির কাঁটায় সময় বোধহয় রাত 10টা হবে। তো খালি খালি হয়ে গেছে আশপাশ, তবে মণ্ডপগুলোর মধ্যে কিন্তু টুকটাক ভিড় তো রয়েছে। এই যে এটাই হচ্ছে পুজো মণ্ডপ, তো ভিতরটায় ঢুকবো এবারে। প্রতিমা বেশ সুন্দর, ডেকোরেশনও ভালো, আর এই ঢোকার মুখটায় এই যে জিনিসগুলো সাজিয়েছে তার মধ্যে লাইটিংটা দিয়ে যেন আরো ভালো লাগছে আর কি, বেশ কালারফুল। এখান থেকে বেরিয়ে যাব এখন জগন্নাথ মন্দিরে, তো সেখানেও খুব সুন্দর দুর্গাপুজো হয়। বা প্যান্ডেলের কালারটা কিন্তু খুবই ব্রাইট আর কি, ভালো লাগছে বেশ। এই মন্দিরটার পজিশনটাই এমন, রাস্তাটা সামনে দিয়ে গেছে, তো প্যান্ডেলের স্ট্রাকচার প্রতি বছর একই থাকে, রংটা বদলায় আর কি, কারণ অন্যরকমভাবে প্যান্ডেল করা এখানে সম্ভব নয়। যতটুকুনি যেরকম করা হয় প্রতি বছর ওইভাবেই করতে হবে। জগন্নাথ মন্দির থেকে বেরোলেই দুপা দূরে রয়েছে পুলিশ কোয়ার্টার, সেখানেও পুজো হয়, তো এবারে সেটাতে ঢুকবো। অষ্টমী রাত এখন 11:40 বাজে। রাত বাড়লে সুবিধা হচ্ছে যে ভিড় কমবে লোকজনের, আর আমার ছবি তুলতে সুবিধা হবে, কিন্তু রাত বাড়লে আমার যে আবার ঘুমও পেয়ে যায়, এটা একটা সমস্যা। প্যান্ডেলের ভিতর নানা রকম মিউজিক চলছে, তো তাই জন্য সাউন্ডটাকে মিউট করে দিলাম। জেল রোডের বাজার সমিতির পুজো, এখানে মূর্তিটা না খুব সুন্দর হয় প্রতি বছর, আর ঝাড় লণ্ঠনটা খুব ভালো থাকে প্রতি বছরই, আমি খেয়াল করি। দেখি এবার ভিতরটায় ঢুকে এবারেও একই রকম করেছে কিনা।
লাইটিংগুলো দেখতে তো সবকটাই বেশ ভালো লাগছে, কিন্তু স্কুটারে বসে এভাবে এগোচ্ছি তো তো চলতে চলতে ছবি তুললে নড়ে যাচ্ছে আর কি, ঠিকঠাকভাবে তুলতে পারছি না। এই যে এটাই হচ্ছে জেল রোডের বাসুদেব মন্দিরের পুজো মণ্ডপ। তো এটা অনেকখানি জায়গা পায় আর কি প্যান্ডেলটা করার জন্য, আর প্রতি বছরই ভীষণ সুন্দর প্যান্ডেল করে, প্রতিমাও খুব সুন্দর হয়, অনেক স্টল বসে খাবার দাবারের জন্য। ভিতরটায় ঢুকি আগে, তারপরে প্রতিমা দর্শন করাচ্ছি, দাঁড়াও। এই জায়গাটা সাজানোটা কি সুন্দর দেখো, সবাই দেখলাম সেলফি তুলছে, মানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর করে দিয়েছে, আর লাইটিং দেয়া রয়েছে তো ভাল লাগছে বেশ, ছবি তুললে ভালো আসবে। তো সবাই তুলছে দেখে আমিও একটুখানি দাঁড়ালাম। আর্ট ফর্মগুলো যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো তো যামিনী রায়ের আর্ট, তো খুব ভালো লাগছে জায়গাটা দেখতে। এটা আবার প্যান্ডেলের বাইরের দিকটা, তো বজরংবলীর ছবি দেখতে পেয়েছি, তো একটুখানি দাঁড়াতেই হবে এখানটায়। সিম্পল ডেকোরেশন, তবে একটু অন্যরকম, তাই জন্য আমার কাছে তো বেশ ইউনিক লাগছে। শ্রী রামচন্দ্রের ছবিও রয়েছে বজরংবলীর পাশেই, তার পাশে রয়েছে আবার হচ্ছে ওই সেলফি জোন আর কি। এবার এখান থেকে তো বেরোলাম, তো এই যে ফুলের ডিজাইনটা দিয়েছে না লাইটিং দিয়ে, কি সুন্দর লাগছে দেখতে, আর রাস্তাটা খালি আছে বলে আরো ভালো লাগছে। রাত এখন বাজে 12:30, আর আমরা দাঁড়িয়ে আছি ভারত সেবাশ্রম সংঘের জাস্ট সামনেটায়। তো হাতে গোনা লোকজন দেখা যাচ্ছে রাস্তায়, অন্তত এই জায়গাটায় একদমই খালি খালি। ভারত সেবাশ্রম সংঘের গেটটা যে বন্ধ করে দেয়নি, এটা ভাগ্য ভালো আর কি আমাদের।
এখন এগোচ্ছি আমরা অকল্যান্ডের পুজোটা দেখব বলে। তো প্রতি বছরই যাই, সেখানে পুজোটা খুব সুন্দর হয়, প্যান্ডেল প্রতিমা সবই ভালো হয়। এখানে লাইটিংগুলো দেখতে বেশ অদ্ভুত লাগছে, রকেট নাকি বুঝতে পারছি না, কি জিনিস বানিয়েছে একটু কনফিউজড। এই যে এটাই হচ্ছে অকল্যান্ডের প্যান্ডেল। লোকজন প্রায় দেখতে পাচ্ছি না বললেই চলে আর কি, আসলে রাত 1টা বাজে প্রায় এখন। অন্যান্যবার যখন এই মণ্ডপে আসি সন্ধ্যাবেলার দিকটায়, তখন প্রচুর অনুষ্ঠান চলে ভিতরে, নাচ গান, বাচ্চাদের অনেক প্রোগ্রাম, সব কিছু। এই পেন্টিংগুলো দেখতে কিন্তু বেশ ইউনিক লাগছে, মানে আলাদা একটা মাত্রা এনে দিয়েছে। খুব সিম্পলের মধ্যে পুরো ডেকোরেশন, কিন্তু ভালো লাগছে কিরকম দেখো। জেল রোডের বাসুদেব মন্দিরের প্যান্ডেলটাতেও দেখলাম না, সেখানে এরকম পেন্টিংগুলো দিয়ে কি সুন্দর সেলফি জোন ক্রিয়েট করে দিয়েছে। এখানেও দেখছি পেন্টিং দিয়েই সাজিয়েছে আর কি। ছবিগুলো কি সুন্দর লাগছে। লাগছে আঁকাগুলো, ছবিগুলো দেখতে ভারী সুন্দর লাগছে, অন্যরকম। এটাই ছিল আজকে লাস্ট ঠাকুর দেখা আমাদের, এবার বাড়ির দিকে যাব। বেরোতেই যাচ্ছিলাম, এই প্যান্ডেলটায় পাশে দেখছি একটা সুন্দর জায়গা করে দিয়েছে ওই ছবি তোলার জন্য, সেলফি তোলার জন্য আলাদা করে একটা ইনস্টাগ্রাম লিখে এরকম করে দিয়েছে। ছবিটা তুললে খুব সুন্দর দেখতে লাগবে, আর ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর সাজিয়েছে দেখো। সেলফি নেওয়ার জন্য এই জায়গাটা বানিয়েছিল, সুন্দর লাগছে বেশ। ইনস্টাগ্রামের জন্য, ইনস্টাগ্রামে রিল বানানোর জন্য। ইনস্টাগ্রামে কালো চলো তাহলে এবারে বাড়ির দিকে এগোনো যাক। আর তো কোনো ঠাকুর দেখছি না, ফলে এখানেই বলা যেতে পারে যে এবছরের মতন পুজো পরিক্রমার ইতি আর কি। তো তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকে আনন্দ করে পুজোটা কাটাও, এই কামনা করি।